আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা অনেক ভালো আছেন। প্রশ্ন যদি হয়, আল্লাহ যদি রিজিকের মালিক হবেন তাহলে আফ্রিকার লোকজন না খেয়ে মারা যাচ্ছে কেন? উত্তর দিচ্ছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি। আছি। সত্যি কথাই প্রশ্নটি কোনো আস্তিক ভাইয়ের নয়, কোনো আস্তিক বা মুসলিম ভাই করে থাকলেও নাস্তিকদের বিভ্রান্তির কারণে করেছেন। কারণ প্রশ্নটি তারা করে, তারা নাস্তিক ব্লগার এবং বাম ঘরানার বুদ্ধিজীবী। তার প্রশ্নগুলোর মাধ্যমে আমাদের সরল প্রাণ মুসলিম যুবক ভাই বোনদের মধ্যে সন্দেহের বীজ বপন করছে। কিন্তু এখানে সন্দেহ বা সংশয়ের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে স্পষ্টভাবে বলেন, এই ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নয়। তাহলে রিজিকের দায়িত্ব যদি আল্লাহর হাতে থাকে, আফ্রিকা মহাদেশের দরিদ্র মানুষজন না খেয়ে মারা যাচ্ছে কেন? আসলে সংশয়বাদী বা নাস্তিকরা তো কোরআনুল কারিম পড়ে না। প্রথমত রিজিক অর্থ কি সেটি পরিপূর্ণভাবে বুঝতে হবে। রিজিক মানে চাল ডাল গম আটা রুটি সবজি ফল ফলাদি খাদ্য, এগুলো নয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, রিজিক তো আমার হাতে। এই অর্থটা ব্যাপক। রিজিক কি? মানুষ মুখে যা গ্রহণ করে শুধুমাত্র তাই রিজিক না। মানুষকে আল্লাহ তাআলা যে ইলম, যে দৈহিক শক্তি, দৈহিক সৌন্দর্য দান করেছেন, সেটাও রিজিকের অন্তর্ভুক্ত। আবার মানুষকে আল্লাহ তাআলা যে খনিজ সম্পদ দান করেছেন, তা এক প্রকার রিজেক। এখন আফ্রিকার প্রশ্নের উত্তর আমি বলবো, পৃথিবীতে সবচেয়ে বেশি খনিজ সম্পদ আল্লাহ তাআলা আফ্রিকাতে দান করেছেন। অতএব বলা যায় সবচেয়ে বেশি রিজক আল্লাহ তাআলা দিলেন আফ্রিকার মানুষকে। তাহলে সে দেশের মানুষ যদি না খেয়ে মারা যায়, তার জন্য আমার আল্লাহ তাআলা দায়ী নয়, বরং দোষী হচ্ছে আগ্রাসী শক্তি, পুঁজিবাদী, ভোগবাদীরা, যারা পৃথিবীতে লুটপাট করে খাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীতে যে ভোগবাদী, পুঁজিবাদী শক্তি কাজ করছে, তারাই আফ্রিকার রিজেক কেড়ে নিচ্ছে। নতুবা আফ্রিকার মুসলমানদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রিজেক দান করেছেন। হীরকের খনি, স্বর্ণের খনি, কয়লা, লোহা, পেট্রোল কি নেই আফ্রিকাতে? রিজেক মানেই মুখে খাওয়া নয়, ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক সম্পদ সবচেয়ে বড় রিজেক। আর এই রিজেক সবচেয়ে বেশি আল্লাহ তাআলা আফ্রিকাতে দিয়েছেন। তাহলে যে আফ্রিকার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা রিজেক সবচেয়ে বেশি দিয়েছেন, কিন্তু তাদের রিজেক কেড়ে নিচ্ছে কারা? আমেরিকা কেড়ে নিচ্ছে। লাইবেরিয়া, নাইজেরিয়া, তানজানিয়া, এই দেশগুলোতে যুদ্ধ বিগ্রহের সৃষ্টি করেছে কারা? অবশ্যই আমেরিকা, ব্রিটেন। যুগের পর যুগ আফ্রিকাতে ঔপনিবেশিক শাসন করেছে ফ্রান্স, ডাচ, ইংরেজরা। আর এখন করছে আমেরিকা। তাহলে আফ্রিকার মানুষ যে না খেয়ে মারা যাচ্ছে, সেজন্য আমার আল্লাহ তাআলা দায়ী নন, বরং আল্লাহ তাআলা আফ্রিকার নিরীহ মানুষদেরকে সবচেয়ে বেশি রিজিক দিয়েছেন, তা কেড়ে নিচ্ছে পুঁজিবাদরা। এখানে যদি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হয় আর সম্পদের সুষ্ঠু বন্টন হয়, তাহলে সবচেয়ে বেশি ধনী আর রিজিকে সমৃদ্ধ হবে আফ্রিকার মানুষ। আপনি হয়তো আফ্রিকার গরিব মানুষের কষ্ট দেখে ভাবছেন, কেন আল্লাহ তাআলা তাদেরকে এত কষ্ট দেয়? আল্লাহ আফ্রিকার মানুষকে, সেই দেশকে অনেক বেশি প্রাকৃতিক সম্পদ দিয়ে পাঠিয়েছিলেন। তাতে তেল ছিল, হীরা ছিল, সোনা ছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের ব্যবসায়ী সরকার নিজেদের পকেটে টাকা ঢোকাবার জন্য পশ্চিমা দেশের কোম্পানিগুলোর সাথে চুক্তি করে সব তেল, গ্যাস, হীরা, সোনা পশ্চিমা দেশে পাচার করে দিয়েছে, যার ফলে নিজ দেশের অর্থনীতি ধ্বংস হয়ে দেশের মানুষগুলো চরম গরিব হয়ে না খেয়ে মারা যাচ্ছে। আফ্রিকার গরিব দেশগুলোর সরকারগুলো যদি পররাষ্ট্রনীতিতে স্বচ্ছ ও দক্ষ হতো, তারা নিজেদের কমিশনের কথা চিন্তা না করে যদি দেশের মানুষের কথা ভাবতো, প্রাকৃতিক সম্পদগুলোকে গোপন রাখতো, যতক্ষণ না তারা নিজের দেশের দক্ষ শ্রমিক তৈরি করে সেই প্রাকৃতিক সম্পদগুলো নিজেরাই ভোগ করতে না পারছে, তাহলে আজকে তাদের এই অবস্থা হতো না। আল্লাহ সেই দেশগুলোকে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়েছিলেন, যেরকম কিনা মালয়েশিয়াকে দিয়েছেন। কিন্তু মালয়েশিয়া তাদের সম্পদ নিজের দেশে রেখে নিজেরাই ভোগ করে বিরাট বড়লোক হয়ে গেছে। অন্যদিকে আফ্রিকার দেশগুলো অল্প কমিশনের বিনিময়ে বিদেশি কোম্পানিগুলোকে সেই প্রাকৃতিক সম্পদ নিয়ে যাবার সুযোগ করে দিয়ে ফকির হয়ে গেছে। আল্লাহ কখনো কোনো জাতির উপরে দেয়া তার অনুগ্রহকে বদলান না, যতক্ষণ না সে জাতি নিজেদেরকে বদলিয়ে না ফেলে। এখন আপনি দাবি করবেন, আল্লাহ তাহলে তাদেরকে এমন সরকার কেন দিল? কেন সেই সরকারগুলোর মাথায় বাদ পড়ল না? যখন তারা বিদেশি কোম্পানিগুলোর সাথে চুক্তি করেছে, দেশকে বিক্রি করে দিচ্ছিল, কেন বিদেশি কোম্পানিগুলোকে আল্লাহ টর্নেডো, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দিয়ে আটকিয়ে রাখলো না, যাতে করে তারা আফ্রিকাতে গিয়ে সম্পদগুলো চুরি করতে না পারে? সমস্যা হচ্ছে, আপনি চাচ্ছেন পৃথিবীর মানুষ প্রতিনিয়ত অন্যায় করে যাবে, আর আল্লাহ অলৌকিকভাবে প্রতিনিয়ত মানুষকে অন্যায় করা থেকে আটকিয়ে রাখবেন। যদি আল্লাহ তাই করতেন, তাহলে এই পৃথিবী তৈরি করে মানুষকে পাঠিয়ে পরীক্ষা নেবার কোনো দরকার ছিল না।
যদি তার উদ্দেশ্যই থাকতো মানুষকে যেভাবে হোক অন্যায় করা থেকে আটকিয়ে রাখার, মানুষ অন্যায় করবে, তার জন্য শাস্তি পাবে। মানুষের অন্যায়ের কারণে যারা ভুক্তভোগী তাদের সাথে আল্লাহ যথার্থ ন্যায় বিচার করবেন, তাদের কষ্টের জন্য যথাযথ প্রতিদান দিবেন। মনে রাখবেন, আল্লাহ হচ্ছেন পরম ন্যায় বিচারক, তিনি সামান্য অন্যায় করেন না। সুতরাং মানুষের কষ্ট থেকে আল্লাহর উপর ভরসা না হারিয়ে ফেলে আল্লাহর গুণগুলো নিয়ে ভালোভাবে চিন্তা করুন। আপনার মনে আল্লাহ সম্পর্কে যত সংশয়, দ্বিধা, সন্দেহ আছে তা চলে যাবে। কুরআন নিজে মনোযোগ দিয়ে বুঝে পড়লেই এ ধরনের সংশয়ের সমাধান পেয়ে যাবেন। যখনই মনে কোনো সন্দেহ জাগবে, সেই সন্দেহের উত্তর খোঁজার জন্য কোরআন পড়া শুরু করবেন। দেখবেন আল্লাহ আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন। সবসময় মনে রাখবেন, আল্লাহ কখনোই মানবজাতির কোনো ক্ষতি করেন না, বরং মানুষরাই মানুষের ক্ষতি করে। দুনিয়াটা একদম ক্ষণস্থায়ী। কিছুদিন পরে আমরা একটা সময় মারা যাব এবং অনন্তকাল চির জান্নাত কিংবা জাহান্নামে চলে যাব। সেজন্য এই পৃথিবীতে যত কষ্টই হোক না কেন, আল্লাহ তাআলা যত পরীক্ষায় নিক না কেন, আমাদেরকে ধৈর্য ধরে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর হুকুম পালন করে পরকালে যেতে হবে। অবশেষে আল্লাহ যেন আমাদেরকে অনন্ত অসীম সুখের স্থান জান্নাত দান করেন। এজন্য আমাদেরকে সঠিকভাবে আমল, শুকরিয়া আদায় করে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, কবুল করে নিন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আর এই অধম পাপিষ্টের জবান থেকে আমলযোগ্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বড় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আপনার যে কোনো প্রশ্ন সহ। আর আমাদের পরিবারের নতুন সদস্য হলে অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।